ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। কোরআন শরীফের সূরাতুল মায়েদার 114 নম্বর আয়াত শরীফ। খুব ভালো করে বুঝুন। আল্লাহ বলেন, আমার আল্লাহ, আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন আমার কাছে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আমার কাছে আবেদন করলেন। কি আবেদন করলেন? আল্লাহুম্মা, আয় আমার আল্লাহ, আনজিল আলাইনা, আমাদের নিকটে নাজিল করুন, মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে একটি জান্নাতের খাঞ্চা, খাদ্য ভর্তি খাঞ্চা, খাদ্য ভর্তি খাঞ্চা, মাইদাতা, এটাকে মাইদাত শব্দ তো বলা হয় খাঞ্চা যার মধ্যে খাদ্য রাখা হয়, চিনেন না কি? খাদ্যের ঝুড়ি, অথবা মাইদা শব্দের আরেকটা অর্থ, অনেক অর্থ, তার মধ্যে আরেকটা হলো দস্তরখান। যেটা বলুন কি? দস্তরখান, খাদ্যের দস্তরখান আমাদের উপর নাজিল করুন আসমান থেকে, মিনাস সামা তাকুনু লানা, এটা হয়ে যাবে আমাদের জন্য ঈদান, ঈদের দিন। কার কার জন্য? লি আউয়ালিনা, আমাদের পূর্ববর্তীদের জন্য, ও আখিরিনা, আমাদের পরবর্তীদের জন্য। তাকুনু লানা ঈদা, ঈদের দিন, লি আউয়ালিনা, পূর্ববর্তীদের জন্য, ও আখিরিনা, পরবর্তীদের জন্য, ও আয়াতাম মিনকা, আপনার পক্ষ থেকে একটা নিদর্শন, ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আয় আমার আল্লাহ, আমাদেরকে আপনি উত্তম রিজিক দান করুন, আপনি উত্তম রিজিক দানকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা মুসা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন, আর আসমান থেকে জান্নাতের খাদ্যের খানজা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খুব বোঝার চেষ্টা করুন। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্য, তার জাতির জন্য জান্নাতে একটু খাবার খানচা প্রেরণ করার দিনটা যদি পূর্ববর্তী পরবর্তীদের জন্য কোরআন শরীফের সূরাতুল মায়েদার 114 নম্বর আয়াতের ভিত্তিতে ঈদের দিন ঘোষণা হয়ে যায়, তাহলে যেই নবীর কারণে জান্নাত পাবো, যেই নবীর কারণে জাহান্নাম থেকে বাঁচবো, যেই নবীর কারণে কবর থেকে কবরের আযাব থেকে বাঁচবো, যেই নবীর সুপারিশে হাসরের বিপদ থেকে বাঁচবো, যেই নবীর রহমতে আমি দুনিয়াতে রহমত পাবো, বরকত পাবো, শান্তি পাবো, কাউসারের পানি পাবো, সুবহানাল্লাহ পড়বেন না? যেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন, যার মাধ্যমে আমি নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি না? কোরআনে 1.5 নম্বর মুর্শিদের উপর নাজিল হয়েছে। কার উপর কোরআন নাজিল হয়েছে? আখির রাসূলের উপর নাজিল হয়েছে। তার কারণে কোরআন পেয়েছি, তার কারণে সকল কিছু পাইলাম। তাহলে এক আসমানি খাদ্য নাজিল হওয়ার দিনই যদি ঈদের দিন হয়, আমার আখির রাসূল নাজিল হওয়ার দিন কেমন ঈদের দিন হবে? এই কথাগুলি কি এরা বোঝে না? এরা ঠিকই বোঝে, কিন্তু টাকার স্বার্থে, দলের স্বার্থে এরা একেবারে নেশাগ্রস্ত। নেশাগ্রস্ত, নেশাগ্রস্ত। নেশাগ্রস্ত কাকে বলা হয়? মদ কেন আল্লাহ হারাম করেছেন? ইয়াবা, বাবা, আবা, কিভাবে বের হয়েছে এখন এতগুলা মাদক দ্রব্য, হেরোইন, মেরোইন, পিরোইন, কি হয়, গাঁজা, গাঁজার নৌকা পাহাড় দিয়ে যায়, কত কথা বলে। তো গাঁজা নৌকা কেমনে পাহাড় দিয়ে যায়? নৌকা কি পাহাড় দিয়ে যায় না জঙ্গল দিয়ে যায়? কোন দিক দিয়ে যায় নৌকা? পানিতে যায়। ও করছে পাহাড় দিয়ে যায়, তার মানে মাথা ঠিক আছে? কথা মানে দেখেন, মাথা ঠিক আছে? এমনই মাথা খারাপ হয়েছে যে ওর নৌকা ববু করে উপর দিয়ে যাচ্ছে। প্রশ্নটা কি? আল্লাহ বুঝাচ্ছেন, আল্লাহ বুঝাচ্ছেন মাদক দ্রব্য এই জন্য হারাম করলাম। মাদক দ্রব্য পান করলে, সেবন করলে 1 ঘন্টার জন্য যদি হয়, ওর মস্তিষ্ক বিকৃত হয়ে যায়,
মস্তিষ্কে বিকৃত হয়ে গেলে ভালো মন্দ বোঝার জ্ঞান সে হেরে ফেলে। স্ত্রী জাতি দেখলে কোনটা মা কোনটা বোন কোনটা স্ত্রী কিছুই বুঝতে পারে না, সব একাকার হয়ে যায়, গাজার নৌকা পাহাড় দিয়ে যায়, উলট পালট হয়ে যায়। এই জন্য মাদক দ্রব্য হারাম। আর এই মাদক দ্রব্যের নেশা কেটে যায় 1 ঘন্টা 2 ঘন্টা পর, তখন সে স্বাভাবিক জীবন ফিরে পায়। কিন্তু নেশাগ্রস্ত যখন টাকার জন্য হয়, অর্থের জন্য হয়, ইজ্জতের জন্য হয়, দুনিয়ার লোভে হয়, দলের স্বার্থে যদি ধর্মের লেভেলটা বেঈমান নেশাগ্রস্ত হয়ে যায়, ওরা কোনটা নবীর প্রেম আর কোনটা নবীর দুশ্মনী বুঝতে পারে না। বুঝে আসে মুসলমান? এরা নেশাগ্রস্ত হয়েছে দলের প্রেমে, নেশাগ্রস্ত হয়েছে অর্থের প্রেমে, নেশাগ্রস্ত হয়েছে দুনিয়ার স্বার্থে, নেশাগ্রস্ত হয়েছে বাহবা পাওয়ার স্বার্থে, নিজের প্রচার প্রসারের স্বার্থে। এতই নেশাগ্রস্ত হলো, মাদক দ্রব্যের নেশা কেটে গেল, এটা কাটলো 1 ঘন্টা 2 ঘন্টা পর। আর এদের নেশা কাটতেছে না কবর না আসা পর্যন্ত। এদের নেশা থাকবেই থাকবে, নেশা কাটবে না। আর নেশা মানে এমন জিনিস, ভালো মন্দ যাচাই করার ক্ষমতা হেরে যায়।